আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই ধরনের আইকনস আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইউজ করতে পারি। যে কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন যে আইকন ইউজ করা হয়। হতে পারে আপনার এরকম একটি বাটন রয়েছে এবং বাটনের সাথে একটি আইকন, আবার হতে পারে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আইকন, মানে ওই আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে ওই সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে চলে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আইকনগুলো অ্যাড করতে হয়। সো এই আইকন ইউজ করার জন্য আমাদের অনেক ধরনের লাইব্রেরি রয়েছে। এর ভিতরে একটি পপুলার লাইব্রেরি হলো ফন্ট অসাম। জাস্ট আপনারা যদি লিখেন fontawesome.com তাহলে চলে আসবে। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব এই আইকনগুলো ডাউনলোড করে কিভাবে ইউজ করা হয় এবং ডাউনলোড না করে শুধুমাত্র অনলাইনের একটি লিঙ্ক থেকে কিভাবে ইউজ করা হয়, যেটাকে বলা হয় CDN। সো প্রথমে এই ওয়েবসাইটটিতে আসার পরে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করতে হবে। আফটার দ্যাট আবার একটু নিচে আসবেন, দেন এখানে লেখা আছে ডাউনলোড, এখানে আবার ক্লিক করব। দেন আমি আবার একটু নিচে আসব, এখানে লেখা আছে ডাউনলোড ফ্রি ফর ওয়েব, এখানে একবার ক্লিক করি। আফটার দ্যাট আপনি চাইলে এখানে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, বা এখানে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো এখানে হচ্ছে এটি জিপ ফাইল যেটি আমার ডাউনলোড হয়েছে এবং এটি আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিয়েছি এখানে। সো এটার ভিতরে আমি যদি যাই, দেন আবার আমি যদি ক্লিক করি, দেন এখানে আমি অনেকগুলো ফাইল দেখতে পাবো। এখন এখান থেকে আমার এই যে ওয়েব ফন্টস এবং CSS এই দুইটি ফাইল রেখে বাকি সব ডিলিট করে দিব। এখন আবার আমি এই CSS এটির ভিতরে আসি, এখানেও আবার আমার অনেকগুলো ফাইল রয়েছে এবং উপরে আপনারা দুইটি ফাইল দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অল আর একটি হচ্ছে all.min। সো এই নিচের এইগুলো কেটে দিয়ে আমরা শুধু all.min এইটি নিব, এর ভিতরে আমার সবকিছু আছে। এখন এখানে আরও একটি ফাইল রয়েছে অল এবং all.min, এই ফাইল দুটির ডিফারেন্স কি আমরা একটু দেখি। সো অল এটি যদি আমি ওপেন করি, আপনারা দেখবেন যে এই কোডগুলো সব অর্গানাইজড ভাবে দেয়া আছে। এবং আমি যদি all.min এটি ওপেন করি, মিন মানে মিনিফাই, দেখুন একেবারে পুরো কম্প্রেসড হয়ে আছে এখানে। সো এখান থেকে আমি এই all.min এটি ইউজ করব। যেহেতু এটি কম্প্রেসড অবস্থায় আছে, তার মানে আমার ওয়েবসাইটে একটু ফাস্ট লোড হবে। সো এখান থেকে আমি শুধু all.min এটি রেখে বাকি সব ডিলিট করে দেই। আফটার দ্যাট এখান থেকে এই দুইটি আমি কপি করে আমার প্রজেক্টের ভিতরে নিয়ে যাই। এখানে এটি হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার, এর ভিতরে আমি পেস্ট করে দেই। সো এখন আমি ওয়েবসাইট থেকে একটি আইকন নিয়ে এসে আমার বাটনের ভিতরে ইউজ করব। প্রথমে আমি এগুলোকে একটু আমার VS কোডে ওপেন করে নেই, এখান থেকে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। এবার এখান থেকে আমি আমার এই প্রজেক্টটি VS কোডে ওপেন করেছি, index.html, এখানে আমি অ্যাড করব আইকন। সো প্রথমে আমি এই বডির ভিতরে একটি বাটন ট্যাগ নেই, দেন আমি এখানে লিখে দেই ডিলিট। সো এই বাটনের ভিতরে আমি আইকনটি ইউজ করব। সো আমি একটি ওয়ে দেখিয়ে দিব যে কিভাবে আমরা অ্যাড করতে পারি, এরপরে আপনারা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। সো এখন আমি ফন্ট অসাম ওয়েবসাইটটিতে চলে যাব। দেখুন এখানে লেখা আছে আমার আইকনস। সো আমি এখানে একবার ক্লিক করি। আফটার দ্যাট এখানে আমি যে কোনো আইকন সার্চ করতে পারি। ফর এক্সাম্পল ইউজার, এটি সার্চ করার পরে এখানে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ফ্রি এটিকে সিলেক্ট করি, দেন আপনি যে কোনো নেম সার্চ করে আইকন নিয়ে আসতে পারবেন। সো যেহেতু আমি ডিলিট লিখেছিলাম, আমি এখানে একটু সার্চ করি ট্রাশ। সো এটি লেখার পরে আপনারা দেখুন নিচে অনেকগুলো ডাস্টবিনের আইকন চলে আসছে। ফর এক্সাম্পল এটিকে আমি সিলেক্ট করি। সো এখানে একবার ক্লিক করব। আফটার দ্যাট দেখুন এই আইকনটির অনেকগুলো ভেরিয়েশন রয়েছে। এখানে ক্লিক করলে আমি আবার আরেক ধরনের দেখতে পাবো, এখানে ক্লিক করলে আরেকটু লাইট দেখতে পাবো। সো আমি এটিকে নিয়ে নেই। এটি কপি করার জন্য জাস্ট এটার উপরে আমি একবার ক্লিক করব, কপি হয়ে গেছে। আফটার দ্যাট আমার ওয়েবসাইটে আসার পরে এই বাটনের পরে জাস্ট এই পজিশনে আমি পেস্ট করে দিব। সো এই বাটনের ভিতরে প্রথমে আমার আছে এই আইকন, এরপরে আমার লেখা আছে ডিলিট। এখন আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি এখানে লিঙ্ক করে দিব। সো লিঙ্ক করার জন্য আমি এখানে লিঙ্ক ট্যাগটি নিব এবং href এর ভিতরে আমি লিখব CSS। আমাদের ফোল্ডারের নাম ছিল CSS, এখানে আমি আরেকবার একটু দেখাই, CSS all.min.css। সো এবার এখানে আমি লিখে দিব /all.min.css। সো লিঙ্ক হয়ে গেছে। এবার আমি সবকিছুকে একটু সেভ করি। আফটার দ্যাট আমি আমার ওয়েবসাইটের এখানে রিফ্রেশ করি। দেখুন এই বাটনের ভিতরে আইকনটি চলে আসছে। চাইলে আমি শুধু আইকন আলাদাভাবেও লিখতে পারি। সো আমি জাস্ট বাটনের ভিতরে অ্যাড করে দেখাচ্ছি। এখন এটিকে চাইলে আমরা আমাদের মতো করে স্টাইল করতে পারি। কিভাবে একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে এবার আমি এই বাটন ট্যাগটিকে টার্গেট করতে পারি। জাস্ট এখানে আমি ইনলাইন CSS অ্যাড করি, স্টাইল। আফটার দ্যাট আমি লিখব বাটন। এরপরে আমার এই যে বাটনের একটি বর্ডার ছিল ওইটা আমি রিমুভ করে দেই। সো আমি লিখে দেই বর্ডার নান, দেন এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ফর এক্সাম্পল এই ব্রাউন, এটি আমি দিয়ে দেই। এরপর একটু প্যাডিং দিয়ে দেই।
5 পিক্সেল এবং 6 পিক্সেল। সো এটি দেখুন সব জায়গাতে অ্যাপ্লাই হবে। এখানে একবার রিফ্রেশ করে দেই, এখানে চলে আসলো। এখন চাইলে আমরা এই টেক্সটের কালারও চেঞ্জ করে দিতে পারি। দেখবেন যে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমাদের এখানে লিখতে হবে কালার হোয়াইট। আবার আমি একটু সেভ করি, দেন এখানে রিফ্রেশ করে দেই, দেখুন চেঞ্জ হয়ে গেছে। সো এই বাটনটি একটু বড় দেখতে পাচ্ছেন কারণ আমি এখানে একটু জুম করে রেখেছি। এবার চাইলে আমরা কিন্তু ফন্ট সাইজও অ্যাড করতে পারি। জাস্ট এখানে আমি লিখে দিব ফন্ট সাইজ, ফর এক্সাম্পল আমি 14 পিক্সেল দিয়ে দিই। দেখবেন যে আইকনের সাইজও চেঞ্জ হয়ে গেছে। এবার একটু রিফ্রেশ করে দেই, দেখুন আমি আরো একটু বড় দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে ফর এক্সাম্পল আমি দিয়ে দেই 20 পিক্সেল। আবার সেভ করি, এখানে একটু রিফ্রেশ করি, দেখুন বড় হয়ে গেছে একই সাথে। সো এভাবে আমরা আইকন অ্যাড করে ইউজ করতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে ডাউনলোড করা ছাড়া আমরা অ্যাড করতে পারি। গুগলে এসে আপনি জাস্ট সার্চ করবেন ফন্ট অসম, দেন লিখে দিবেন CDN, এখানে অলরেডি চলে আসছে। এরপরে এই যে ফার্স্ট ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আফটার দ্যাট এখানে আমাদের অনেকগুলো লিঙ্ক রয়েছে, এখান থেকে এইটি আমরা কপি করব। এই যে দেখুন css/all.mean.css, যেটি আমরা এখানে ইউজ করেছিলাম, এই যে দেখুন। সো এখান থেকে এটি কপি করার জন্য জাস্ট এখানে আমার ক্লিক করতে হবে, কপি হয়ে গেল। দেন এবার আমি কি করব, এইটিকে রিমুভ করে এখানে আমি পেস্ট করে দিব। সো অনেক বড় একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা। সো পেস্ট করে দিলাম, মানে আমার এই ডাউনলোডেড ফাইলের আর দরকার হবে না। সো চাইলে আমি এই দুটি এখন রিমুভও করে দিতে পারি, জাস্ট এখান থেকে ডিলিট করে দেই। এবার যদি এই সব কিছুকে আমি সেভ করে একবার রিফ্রেশ করি তাহলে দেখবো যে আইকনটি এখনো আমার এখানেই আছে। সো আমি এখানে আবার আসি, দেন একবার রিফ্রেশ করি, দেখুন আইকনটি আছে এবং পারফেক্টলি কাজ করতেছে। সো ডাউনলোড না করে এভাবে আমরা লিঙ্ক দিয়েও ইউজ করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।